ফলে বাংলাদেশে এইরকম গুম খুনের সংস্কৃতি আবারও ফিরে আসতে পারে। আমরা যে কোনো মূল্যে এই সংস্কৃতি আর ফিরে আসতে দেওয়াটা অ্যাফোর্ড করতে পারবো না। আমরা বারবার বলছি যে বাংলাদেশে আর গুম খুনের সংস্কৃতি ফেরত আসতে দেওয়া যাবে না। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা আর বাধাগ্রস্ত করার দিন, সংস্কৃতি রাজনীতি ফিরে আসতে পারবে না, ডিজিটাল নিপীড়ন ফিরে আসতে পারবে না। এই দেশে ভিন্ন মত প্রকাশের জন্য একে অপরকে ট্যাগ দেয়া, হত্যা করা, হত্যাযোগ্য করে তোলা, এই সংস্কৃতি আর ফিরে আসতে পারবে না। এবং সেটা যদি করতে হয় তাহলে পুরোপুরি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের কথা বলতে গেলেই এইটাকে ম্লান করে দেওয়ার জন্য নানান রকমের চেষ্টা করা হয়। কেউ বলে জুলাইয়ের আবেগ, কখনো বলে জুলাইয়ের ব্যবসা, কখনো বলে এই জুলাই অপ্রাসঙ্গিক। ওয়াই? জুলাই না থাকলে আপনারা যারা কথা বলছেন তারা কি কথা বলতে পারতেন? এটার অর্থ কি এইরকম যে এই জুলাই যেহেতু তরুণদের নেতৃত্বে হয়েছিল সুতরাং আমরা তাদের অবদানকে স্বীকার করি না? এটা তো হওয়া উচিত নয়। সম্মিলিতভাবে এই জাতি যে রক্তক্ষয়ী প্রচেষ্টার মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে এসেছে, এই তরুণদের আত্মদানকে যদি স্বীকার করা না হয়, মর্যাদা দেয়া না হয়, তাদের স্বপ্নকে বাস্তবায়ন না করা হয়, তাহলে ভবিষ্যতে এই জাতিকে রক্ষা করার জন্য কিন্তু কেউ আর বুক চিপিয়ে দাঁড়াবে না, এটা মনে রাখতে হবে। বীরদের সম্মান দিতে না পারলে বাংলাদেশে আর কোনো বীরের জন্ম হবে না।